নিজেদের প্রতিষ্ঠিত করতে এখনকার তরুণদের অন্যতম স্বপ্ন উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেয়া। এ নিয়ে তারুণ্যের দু চোখে হাজারো স্বপ্ন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতি বছরই বাড়ছে বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা। 2023 সালে ইউনেস্কোর একটি প্রতিবেদন বলছে, বাংলাদেশ থেকে গেল বছর বিদেশে পাড়ি জমানোর শিক্ষার্থীর সংখ্যা 52,000-এরও বেশি। স্টুডেন্টশিপ আমার ফার্স্ট চয়েস হচ্ছে ধরেন কানাডা, তারপর যদি বলি অস্ট্রেলিয়া, ডেনমার্ক। স্কলারশিপ ভালো, অ্যাভেলেবিলিটি ভালো, স্টুডেন্ট নিচ্ছে ওরা এখন ভালোই। আমার এর আগেও অনেক স্টুডেন্টদেরকে দেখছি যারা হচ্ছে গিয়ে রেসিডেন্স পেয়ে গেছে অ্যান্ড ভালো করতেছে। সব মিলিয়ে লিভিং কস্ট থেকে শুরু করে পার্মানেন্ট রেসিডেন্টের যে একটা প্রত্যেকটি স্টুডেন্টের লক্ষ্য থাকে পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া, ওখানে ওইটা অন্যান্য দেশের তুলনায় কানাডাতে ইজি। বিদেশে পড়াশোনার জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে কানাডা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহজ অভিবাসন নীতি এর মূল কারণ। আর দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুযোগও পাওয়া যায় অনেক বেশি। একটি সমীক্ষায় বলা হয়, প্রতি 5 শিক্ষার্থীর মধ্যে 4 জনই কানাডায় পড়তে যেতে চান। কানাডা গেলে প্রথমত যে স্যালারি আছে প্লাস জব সেক্টর একটা হিউজ ফ্যাক্টর, প্লাস হলো অ্যাকোমোডেশন। এর সাথে সাথে আমরা যারা স্টুডেন্ট আছি আমরা চাই পড়াশোনার পাশাপাশি একটা ইনকাম, সাইড ইনকাম যাতে আমাদের থাকুক, যেটা বাংলাদেশে খুবই কম, বলতে গেলে নাই। কানাডার যে অ্যাকোমোডেশন আছে এবং এমনকি গভর্নমেন্ট এটা সাহায্য সহযোগিতা করে। তবে গত কয়েক মাস ধরে আবাসন সংকট তীব্র হওয়ায় বিদেশি শিক্ষার্থী প্রবেশের উপর 2 বছরের বিধিনিষেধ আরোপ করেছে কানাডা। দিন দিন কানাডায় রেকর্ড সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় আবাসন সংকট তীব্রভাবে বেড়েছে বাড়ি ভাড়াও। সমীক্ষা অনুসারে ডিসেম্বরে দেশটিতে বাসা ভাড়া আগের 1 বছরের তুলনায় 7.7% বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত বছর কানাডা সরকার প্রায় 10 লাখ বিদেশি শিক্ষার্থীকে কানাডায় প্রবেশের অনুমোদন দিয়েছে, যা নতুন প্রস্তাবে 1/3 কমেছে। এ অবস্থায় অনেকেই কানাডায় পড়তে যাওয়ার বিষয়ে শঙ্কা ও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তবে এ নিয়ে নিরুৎসাহিত হবার কিছু নেই বলে মনে করে বিদেশের শিক্ষার্থীদের পড়াশোনায় কনসালটেন্সি ফার্ম ওয়েমস। কেননা শিক্ষার্থীদের সুবিধার্থে কানাডার সরকারি ওয়েবসাইটে তাদের প্রভিন্সিয়াল ভিসা বরাদ্দের নতুন রূপরেখা তুলে ধরেছে, যাতে দেখা যাচ্ছে এখনও কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের বিপুল সম্ভাবনা রয়েছে। রিসেন্টলি হচ্ছে কানাডাতে প্রচুর জব এবং হাউজিং ক্রাইসিস দেখা দেওয়ার কারণে এটা দিয়ে মিডিয়াতে প্রচুর রিপোর্ট আসে। এখন যে ক্রাইসিস যেটা চলছে জব এবং হাউজিং, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। এটা কানাডারটা বেশি হাইপ হয়েছে, কারণ হচ্ছে যে কানাডার নিয়ে মানুষের আগ্রহ বেশি। কানাডিয়ান গভর্নমেন্ট আসলে ডিসাইড করে হচ্ছে যে কীভাবে এটা সলভ করা যায়। তো সেই সলিউশনের একটা পার্ট হচ্ছে এখনকার যে প্রভিন্সিয়াল অ্যাটাস্টেশন যে সিস্টেমটা ওরা চালু করেছে। তো এটা একদিক থেকে আসলে খুব ভালো হয়েছে, কারণ হচ্ছে যে এখন স্টুডেন্টরা জানে যে কী পরিমাণ প্রভিন্সিয়াল অ্যাটাস্টেশন ওরা ইস্যু করবে, সেটার অ্যাগেনস্টে কী পরিমাণ ভিসা ইস্যু হবে। সো মোটামুটি যারা অ্যাপ্লাই করবে তারা মোটামুটি সার্টেন যে তার ভিসা হওয়ার পসিবিলিটি বা কতটুকু আছে। প্রত্যেকটা প্রভিন্সে কোটা ফিল আপ করে দেওয়া হয়েছে। সো কোনো প্রভিন্স চাইলে তার থেকে বেশি নিতে পারবে না। আর কোনো প্রভিন্সের এটাকে হয়তো কোনো প্রভিন্স খালিও থাকবে না, যেহেতু কোটা সিস্টেম দেওয়া হয়েছে। স্টুডেন্টরা জানে যে কোন প্রভিন্সে কী পরিমাণ স্টুডেন্ট নিবে, তারা ওইটা বুঝেই অ্যাপ্লাই করবে। টিউশন ফি কিন্তু সবচেয়ে অ্যাফোর্ডেবল হচ্ছে কানাডাতে, কিন্তু কানাডাতে কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলো আছে এবং টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলো আছে। সো আপনি ওয়ার্ল্ডের টপ কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন কানাডাতে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের সাহায্যে কাজ করছে ওয়েমস। প্রতিষ্ঠানটি বলছে, মাস 6 ভেতরেই কানাডার আবাসন সমস্যা সমাধানের মুখ দেখবে। ফলে কানাডায় উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা যেন তাদের প্রস্তুতি অব্যাহত রাখে, সেই পরামর্শও তাদের। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।